দৃঢ় মনোবল আর অধ্যবসায়ের কাছে হার মেনেছে শারীরিক অক্ষমতা। দুহাত নেই তাতে কি, ইচ্ছে থাকলে যে কোনো কাজেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। তার জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার রফিকুল ইসলাম রাব্বি। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে। পা দিয়ে লিখেই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে সে। চমক সৃষ্টি করেছে পুরো এলাকায়। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের দিনমজুর বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রাব্বি। 3 ভাইবোনের মধ্যে সবার বড়। 2016 সালের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাকে হারাতে হয় 2টি হাত। তবু দমে যায়নি সে, মুখ দিয়ে লিখে দিয়েছিল প্রাথমিক সমাপনী পরীক্ষা। তার এমন সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। লেখাপড়া শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন রাব্বির। আলহামদুলিল্লাহ, কৃতিত্বের সঙ্গে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যখন দুর্ঘটনাটি হয়, পরবর্তীতে আবার 5ম শ্রেণীতে ভর্তি হই এবং মুখ দিয়ে লেখা শুরু করি এবং মুখ দিয়ে লিখে আমি পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। পরবর্তীতে যখন 6ষ্ঠ শ্রেণীতে উঠি, 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতে পরবর্তীতে মুখ দিয়ে লেখায় কিছু সমস্যার সম্মুখীন হওয়ায় পরবর্তীতে আমি আবার পা দিয়ে লেখা শুরু করি। 7-এ ওঠার পরে উনি মুখে লেখা একটু স্থগিত করে, উনি সমস্যা হয় মুখে, তখন উনি পাও দিয়ে আবার লেখা শুরু করে। লেখা থেকে আল্লাহ দিলে এখন উনি জিপিএ 5 পাইছে। তার এমন সাফল্যে খুশি স্থানীয়রাও। সে পায়ের সাহায্যে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করে পা দিয়ে লিখে জিপিএ 5 অর্জন করে, যেটা আমাদের গোটা জাতির জন্য একটা গর্বের বিষয়। এদিকে এসএসসি পরীক্ষায় রাব্বির জন্য সময় অতিরিক্ত 30 মিনিট বেশি বরাদ্দ থাকলেও সব সময় সে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা শেষ করেছে। দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তি তাকে এমন সাফল্য এনে দিয়েছে বলে মনে করেন শিক্ষকরা। আমি চিন্তা করি না যে সে পা দিয়ে লিখে এরকম একটা ভালো সাফল্য অর্জন করবে। অল সাবজেক্টে A+, শুধু ইসলাম ধর্ম ছাড়া বাকি সবগুলো সাবজেক্টে A+ অর্জন করছে বিজ্ঞান বিভাগ থেকে। তার এই সাফল্য আমি অনেক খুশি। মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড চট্টগ্রাম থেকে অতিরিক্ত 30 মিনিট সময় ওর জন্য বরাদ্দ করি। যদিও আমি 30 মিনিট সময় অতিরিক্ত বরাদ্দ করি, কিন্তু সে নির্দিষ্ট সময়ে সে 3 ঘন্টার মধ্যে তার সকল পরীক্ষায় সে 100% ফুল আনসার করে বের হয়। সমাজের বিত্তবানসহ সব মহলের সহায়তায় এগিয়ে যাবে রাব্বি। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মুখ উজ্জ্বল করবে পরিবার, সমাজ এবং দেশের, এমন প্রত্যাশা স্থানীয়দের। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।